ও মা, তোরা এলি বুঝি? চলে এসো, দেখবে এসো। এই রে অদ্রিজা, নমিতা, নমিতা, ফুলের মালাগুলো মন্দিরে রেখে এসো। অদ্রিজা, 5 রকম ফল ঠাকুরের জন্য নৈবেদ্য। মা ঠাকুরন, কাকিমণি, বড় বাবু, শিগগির মন্দিরে চলুন, আমার কথা কানে শুনুন। সকাল সকাল তুমি এখানে কি করছো আগে বলো? এই সাত সকালবেলা তোমার মুখটা না দেখালেই নয় না? আমি নিজের চোখে যা দেখে এলাম যে আপনাদের না বললে চলবে না। শিগগির চলুন আমার সঙ্গে মন্দিরে, দেখবেন কারা এসেছে আমার তারকের প্রণাম করতে। কারা এসেছে? কই গো, চলো চলো, তারদের কাছে কারা এলো দেখি গিয়ে। তারককে প্রণাম করতে আবার কারা এলো? তারকের মধ্যে যে দেবভাব জাগ্রত হয়েছে সেটা তো বাইরের কারোর জানার কথা নয়। তাহলে দেখি তো। এই দাদা, এটা তো মেঘনা চাইতেই জল। মেঘনা চাইতে, কিন্তু এখনো লোকে জানতে পারিনি। তাতেই তারককে গর্থিং করে সবাই কামিং। এরপরে যখন চারিদিকে রটে যাবে, লোকজন জানতে পেরে যাবে, তখন আন্ডারস্ট্যান্ডিং। শুধু আদমি আদমি আর पैसाই पैसा। মজা হবে বলতো, যত লোক আসবে তত তো আমাদের জন্য ভালো। আর তোরা বুঝতে পারছিস, প্রণামীর বাক্সটা একদম খুব চুপচে পড়বে, খুব চুপচে পড়বে। প্রণামীর বাক্স ভর্তি টাকা ভাবলেই আমার কেমন কেমন একটা লাগছে। তোর যা যা যা, প্রণামীর বাক্স আমি নিয়ে আসি। যা যা যা, প্রণামীর বাক্স। কত দূর থেকে এলে সব, কি দরকার ছিল এত কষ্ট করার? খিদে পেয়েছে তো? জানি তো খিদে পেয়েছে, দেখেই বুঝেছি আমি। এই শোনো তোমরা, কেউ কিন্তু না খেয়ে যাবে না। না না, কিছুতেই না, একটু খেয়ে যেতেই হবে। দুধ খাবে তো না পায়েস? আজ আমার জন্মদিন, তো বাড়িতে পায়েস রান্না হবেই হবে। সাপ তাদের সাপ, সরে যাও, সাপে কাটবে তোমার, সরে যাও। সোজা না থাকলে ভয় করছে না তোমার? না রে ঝিল্লি, তোরও ভয় করবে না। আয় না, কথা বলো ওদের সাথে, আয় আয়। একদম যাবে না তুমি, বুঝেছো? একদম না। ওর ভয় ডর নেই বলে তোমারও কি ভয় ডর নেই? হ্যাঁ না গো, ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা তো সব। এই তুমি থামো তো প্লিজ। হ্যাঁ, তোমার ছেলে ঈশ্বরের অংশ হতে পারে, কিন্তু আমার দাদার মেয়ে নয়। আমার ভাইজি তো সাধারণ মানুষ, ও তো স্বাভাবিক, ওকে তো সব ছবল দিতেই পারে, তাইও যাবে। এই তুমি একদম যাবে না। না আমি যাব, তাকে আমায় ডাকছে। না বললাম তো ঝিল্লি,
তুমি সাপেদের কাছে যাবে না। ও মা, কি বলছো ঠাকুমা? ভয় পেও না, ওরা অনেক দূর থেকে এসেছে গো। ওদের জল দাও, দুধ দাও। শুনেছেন তো মা ঠাকুরন, আমার ছেলে কি কইছে? আমার ছেলে যে শুধুমাত্র মানুষের ত্রাণ করতে আসেন, ও যে নাগেশ্বরের অংশ। তাই নাগ নাগিনীরা এসে আমার তারকে পেন নাম করতে। যাই, আমি বরং গিয়ে দুধ নিয়ে আসি। না, কোনো দরকার নেই, ওদেরকে কোনো দুধ দুধ দেওয়া হবে না, কিচ্ছু লাগবে না ওদের। অথচা ঠিক বলেছে, কোথাও যাবে না তুমি, কোথাও না। কিন্তু মা ঠাকুরন, আপনি তো একদিন কয়েছিলেন, আমার তারক যখন ছোট ছিল তখন আপনি কয়েছিলেন যে ওকে দেখতে সাপেরাও আসতে পারে এ বাড়িতে। স্বয়ং নাগেশ্বরের অংশ যেখানে জন্মগ্রহণ করেছে, সাপেদের তো সেটা পুণ্যস্থান, তাই নাগেদের অবাধ যাতায়াত থাকবে এখানে। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম বলেছিলাম, কারণ তখন কি হলো আপনার? সাপে কামড়েছে বাবু। তারক, তারক এই বাড়িতে সাপ ঢুকতে পারে না। তারক, সাপ আমাদের শত্রু, দূর করে দে ওদের, দূর করে দে, তাড়িয়ে দে। কেন ঠাম্মিমা, ওরা আমাদের শত্রু কেন? ওরা তো কোনো দুষ্টুমি করছে না, দেখো কেমন শান্ত হয়ে আছে। সাপেদের সাপেদের বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। ওরা ওরা আমাদের অনেক বড় ক্ষতি করেছে, অনেক বড়। ওরা তোরও ক্ষতি করে দিতে পারে। তারক, কাকে কখন ছবল মারে কে জানে। ভালো সাপ বুঝি হয় না? মানুষ যেমন ভালো হয় খারাপ হয়, তেমন তো সাপরাও ভালো খারাপ হয়। ঠিকই তো কইছে আমার ছেলে মা ঠাকুরন, সাপও যে ভালো হয় তার বেরমান কি আপনি কখনো পাননি? সাপ যাকে ভালোবাসে তার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে পারে। সাপ যে রক্ষী কবচ হতে পারে মা ঠাকুরন, তার বেরমান কি আপনি কখনো পাননি? কখনো না। ঠিক কথাই তো, পঞ্চমের কথাই তো কোনো মিথ্যে নেই। দিদি ভাই, তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। এই মেয়েটাই কিঞ্জলকে সাপের হাত থেকে বাঁচাতে সাপের ছোবল নিজের হাতে নিয়েছিল। তোমার যখন ছোবল মারার এতই খিদে, তখন আমায় ছোবল মারো, মারো ছোবল। দিদি ভাই, কিঞ্জলকে সাপেদের হাত থেকে পঞ্চমী রক্ষা করেছিল বলেই কিন্তু তুমি কিঞ্জলের রক্ষা কবচ হিসেবে ওকে নিয়ে এসেছিলে। ভুলে গেলে, সব সব ভুলে গেলে তুমি। চুপ, চুপ কর ছোট, তোরা কেউ আমাকে সাপ চেনাতে আসবি না। সাপ আমার কাছ থেকে আমার ছেলেটাকে। আজকের দিনে আমি তারককে ওর বাবার মৃত্যুর কথা বলতে চাই না। ঠাম্মিমা, তুমি আমায় কি বলতে চাইলে না গো? তোকে আমি অত কথা বলবো না তারক, তোকে আমি বলছি না। সাপগুলোকে তাড়িয়ে দে, তাড়িয়ে দে, সাপেদের তাড়িয়ে দে, দূর করে দে। দোহাই তোমার ঠাম্মিমা, ওদের অমন করে বলবে না গো। ওরা যে সব শুনতে পাচ্ছে, অমন করে বলে ওদের মনে কষ্ট দিও না। ওরা খুব ভালো, সত্যি বলছি। এই দেখো না, ওরা কত দূর থেকে এসছে মন্দির দেখতে, আমায় দেখতে।